হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে লগারিদমের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব এবং এটাতেও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। অলরেডি বেসিক যে কনসেপ্ট এবং বেসিক কনসেপ্টের উপরে যে ছোট ছোট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা পার্ট 1-এ কমপ্লিট করেছি। এখন পার্ট 2-তে আমরা এপি জিপি রিলেটেড কিছু প্রবলেম করব, কিছু ফর্মুলা রিলেটেড প্রবলেম যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ, বলেছে যে এ বি সি আর ইন এপি। আমরা প্রত্যেকেই জানি যে যদি এ বি সি, এখানে বলা আছে এ বি সি ইন কোথায় আছে এপি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তাই তো? তাহলে আমরা জানি কি হয়, 2b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি, তাই তো? এখান থেকে আমি একটু মডিফাই করে নিতে পারি। এখান থেকে আমি এটা লিখতে পারি না, দেখো তো, এটাকে আমি লিখতে পারি বি প্লাস বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি। তাহলে এটাকে যদি আমি একটু একটু মডিফাই করে নিই, তাহলে বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি লিখতে পারি না? ভালো করে খেয়াল করো তো, জাস্ট আমি সিম্পল ক্যালকুলেশন করেছি। আমি জানি আমার এপি সিরিজে থাকলে 2b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি হয়। এটা কিন্তু আমি পড়িয়েছি, যারা দেখোনি তারা এপি জিপিতে গিয়ে পড়বে। এটা কিন্তু হয়, সেখান থেকে আমি মডিফাইড যে ফর্মটা সেটা কিন্তু এটা পেলাম, এই যে মডিফাইড বি মাইনাস সি আর এ মাইনাস বি এর ভ্যালুটা কিন্তু সমান। বলেছে আমার এক্স ওয়াই জেড কোথায় আছে, ইন জিপি, তাই তো? ইন কোথায় আছে, জিপিতে আছে। এইটা যদি জিপি সিরিজে থাকে তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স জেড। এইটা হচ্ছে আমার জিপি সিরিজে থাকলে এই ফর্মটা হয়। আমরা, তুমিও জানো আমিও জানি প্রত্যেকে। তাহলে দেখো এইবার এখানে যে ফর্মটা দেওয়া আছে, আমি কি করছি, এই যে পাওয়ারটা সেটাকে এবারে নিয়ে উপরে নিয়ে নিতে পারি। তাহলে আমার আলটিমেটলি যে ফর্মটা আসবে, ভালো করে খেয়াল করো, এ লগ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। আচ্ছা, এটা না করে আমি দেখো তো এরকমভাবে করে নিতে পারি না, বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি আছে কি না? তাহলে আমি এই জায়গাতে একটু লিখে নিই ভালোভাবে, এ লগ এ লিখলাম, এখানে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, কারণ এটা পাওয়ারে চলে যাবে, গেল, ইন্টু বি লগ বি থেকে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার কী হবে, সি মাইনাস এ, ইন্টু সি লগ সি থেকে যাচ্ছে বেসে, আর জেড টু দি পাওয়ার কী হবে, এ মাইনাস বি হয়ে যাবে। আমাদের একটা ফর্মুলা ছিল, তোমার মনে আছে কি না, এই যে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, তাও এ লগ, এখানে বেসেও এ থাকবে আর এখানে যদি এম থাকে তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যায় এম। এইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা ছিল। তাহলে দেখো তো, এখানে এ টু দি পাওয়ার লগ আছে আর লগের বেসে আবার এ আছে, তাহলে আলটিমেটলি আমার যে রেজাল্টটা হবে সেই পুরো ফাংশনটা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তাই তো? এখানে যে পুরো রেজাল্ট হবে ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ, আর এখানে যে পুরো রেজাল্ট হবে জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। তাহলে দেখো তো, আমি বি মাইনাস সি এর জায়গাতে এ মাইনাস বি লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি, কেন কি, আমার বি মাইনাস সি ইকলস টু কী হয়, এখান থেকে পেয়েছি বি মাইনাস সি ইকলস টু কী হয়, এ মাইনাস বি। তাহলে ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। ভালো কথা, তাহলে আমি দেখছি এক্স এর পাওয়ারও এ মাইনাস বি হয়ে গেছে, জেড এর পাওয়ারও এ মাইনাস বি হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি এক্স জেড টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। এবার দেখো তো, ওয়াই জেড, এক্স জেড মানে কি, এক্স জেড মানে ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো, ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে এই পাওয়ারটা কী হবে, প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যাবে, টু এ মাইনাস টু বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে প্রোডাক্ট থাকলে এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলোর ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে টু এ মাইনাস টু বি প্লাস সি মাইনাস এ। এটাকে যদি তুমি মডিফাই করো, ওয়াইয়ের ভ্যালু কী আসবে, ভালো করে খেয়াল করো তো, এ প্লাস সি মাইনাস টু বি, এ প্লাস সি মাইনাস টু বি। আবার এ প্লাস সি এর ভ্যালু আমি কত জানি, ভালো করে খেয়াল করো তো, আমরা এ প্লাস সি এর ভ্যালু কী জানি, টু বি। তাহলে টু বি মাইনাস টু বি, তাহলে আলটিমেটলি ওয়াই টু দি পাওয়ার কী হচ্ছে,
জিরো, ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, কারণ কোনো ফাংশনের পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার ভ্যালু কিন্তু ওয়ান হয়। তাহলে ওয়াই টু দি পাওয়ার, তাহলে আমাদের আলটিমেটলি যে সলিউশনটা হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট রেজাল্ট ফর দিস কোশ্চেন। আশা করি বুঝতে পারছো, আমি এটা লং ওয়েতে করলাম। দেখো এইটা আমি আর অত ডিটেলসে করবো না, আমার এখানে বলা আছে এ বি সি আর ইন এপি, এক্স ওয়াই জেড আর ইন জিপি। ভালো কথা, তাহলে আমি ঝট করে এখান থেকে লিখে নিচ্ছি যে বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি। কেন কি? এ বি সি দে আর ইন এপি, এটা এপি সিরিজের জন্য। যখন আমি জিপি সিরিজে চলে যাব তখন আমার কি হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স জেড। তাহলে আমি কি করব, এখানে দেখো বি মাইনাস সি আছে আর এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমি বি মাইনাস সিটাকে এ মাইনাস বি দ্বারা রিপ্লেস করে দিলাম। করে দিলে এটা এ মাইনাস বি লগ এক্স হয়ে যাচ্ছে, আর এখানে যেটা আছে সেটা থেকে গেল সি মাইনাস এ লগ ওয়াই হয়ে থেকে যাচ্ছে, আর এখানে যেটা আছে সেটা তো থেকেই গেল। তাহলে আমার দেখো তো লগ জেড, তাই তো লগ জেড হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে কি পাচ্ছি ভালো করে খেয়াল করো তো, আমার যে এখানে কোশ্চেন নাম্বার 2টা সেখান থেকে আমি কি পাচ্ছি, আমি এ বি সি এইটাকে এখানে প্লাস সিম্বল হবে, বুঝলে তো? এইটার কোশ্চেনের এই জায়গাটাতে এইটা মাল্টিপ্লিকেশন সিম্বল হবে না, এইটা প্লাস সিম্বল হবে। ওকে, প্লাস সিম্বল, এখানে প্লাস সিম্বল হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে। তাহলে এই ফাংশনটা আর এই ফাংশনটা থেকে আমি কি কমন পাচ্ছি? এ মাইনাস বি কমন পাচ্ছি। এ মাইনাস বি যদি আমি কমন পেয়ে যাই তাহলে লগ এক্স প্লাস লগ জেড পড়ে থাকবে, প্লাস সি মাইনাস এ লগ ওয়াই, তাই তো? তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু লগ এক্স জেড, কারণ যদি আমার ইয়ে থাকে তোমার অ্যাডিশন থাকে তাহলে কি হয়? প্রোডাক্ট হয়ে যায় না? প্রোডাক্ট হয়ে যায়। তাহলে এখান থেকে প্লাস সি মাইনাস এ লগ ওয়াই। এইবারে দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, মানে এখানে এ মাইনাস বি আছে, এখানে কিন্তু এ মাইনাস বি আছে, এ মাইনাস বি থেকে যাচ্ছে, আর লক ওয়াই এক্স জেডের ভ্যালু কত? ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার এখানে লিখে দিলাম, প্লাস সি মাইনাস এ ইন্টু লক ওয়াই। এবারে দেখো এই টুটা কী হবে? সামনে চলে আসবে, তাহলে এখানে টু এ মাইনাস টু বি হয়ে গেল লক ওয়াই, প্লাস সি মাইনাস এ ইন্টু লগ ওয়াই। তাহলে প্রত্যেকটা থেকে এবার কি কমন যাচ্ছে? লগ ওয়াই কমন যাচ্ছে, আমি লগ ওয়াই কমন নিয়ে নিলাম। লগ ওয়াই যদি আমি কমন নিয়ে নিই তাহলে কী হবে? প্রথমে টু এ মাইনাস টু বি প্লাস সি মাইনাস এ, এটা পড়ে থাকবে। এটাকে ক্যালকুলেট করো, কি হবে? লগ ওয়াই এ প্লাস সি মাইনাস টু বি। আবার সেই একই কথা, এ প্লাস সি এর ভ্যালু কত আমরা জানি? এ প্লাস সি এর ভ্যালু টু বি মাইনাস বি, টু বি মাইনাস বি। হ্যাঁ, এখানে ওইগুলো কিন্তু ক্রস হয়ে আছে, তাহলে লগ ওয়াই ইন্টু টু বি মাইনাস টু বি জিরো। তাহলে কোনো কিছুর সঙ্গে যদি আমি জিরো গুণ করি তাহলে আমার রেজাল্ট কী হয়ে যাচ্ছে? জিরো। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। এখানে কিন্তু প্লাস হবে, বুঝলে? এটা কিন্তু প্লাস হবে, মাল্টিপ্লিকেশন হবে না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে, তোমাকে জিজ্ঞাসা করা হবে যে এক্স ওয়াই জেড কীরকম ফর্মে আছে। ভালো কথা, এখানে দেখো আমার লেখা আছে, এখানে যে ফাংশনটা লগ এক্স বেসে এ, আবার এখানে দেখো লগ জেড বেসে এ, টু বাই লগ এ বেস ওয়াই। আচ্ছা, এটাকে দেখো তো আমি এরকমভাবে লিখতে পারি না? এখানের এরো বেস এ, এরো বেসটা হচ্ছে এ, আর এদের মাঝখানে কি আছে? প্লাস সাইন, তার মানে আমি এদেরকে প্রোডাক্ট করে লিখতে পারবো এক্স জেড এখানে এ ইকুয়ালস টু, এখানে টু থেকে গেল, এটাকে আমি মানে হরে আছে লবে নিয়ে যাবো, তাহলে কী হবে? উল্টে যাবে, টু মানে এখানে ওয়াই হয়ে যাবে, এখানে এ হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি লগ এ থেকে যাচ্ছে এখানে এক্স জেড ইকুয়ালস টু, এই টুটাকে কী করবো? এর পাওয়ারে নিয়ে যাবো, কারণ আমাকে লগের ফাংশন নিয়ে আসতে হবে, তবে আমি কম্পেয়ার করতে পারবো
পাওয়ারে চলে আসলো এ। ভালো করে খেয়াল করো, এর বেস এ, এর বেস এ, এরও সামনে লগ, এরও সামনে লগ, তাহলে কোনো কিছু নেই। আমি যদি দুটোকে কম্পেয়ার করি তাহলে আমার কি ফর্ম আসে দেখো তো, এরকম ফর্ম আসছে না, এক্স জেড ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এটা কিসের ফর্ম? আশা করি তোমরা প্রত্যেকে জানো এটা কিসের ফর্ম, জিপির ফর্ম। তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে, এক্স ওয়াই জেড আর ইন জিপি। ওকে, জিপি সিরিজে আছে, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড। তারপরে দেখো এ বি সি কিসে আছে, ভালো করে খেয়াল করো, এগুলো প্রত্যেকটায় 1/, করা আছে। আমি তাহলে এগুলোকে প্রত্যেকে সোজা করে নিচ্ছি। তাহলে উপরে চলে যাবে এ, নিচে চলে আসবে এন, কারণ এখানে এন বাই এ, এন এ আছে, তাহলে উপরে এ এন হয়ে যাবে উল্টে গিয়ে। এখানেও হয়ে যাবে লগ এন আছে, এখানে এন হয়ে না হয়ে এখানে হয়ে যাবে সি এন। এখানে টু থেকে গেল, আর এখানে লগ কি হবে এটা, তাহলে বি, এখানে এন। তাহলে আলটিমেটলি দেখো তো এটাকে আমি লিখতে পারি, এন তো বেস আছে, এখানে কি হবে এসি ইকুয়ালস টু, এখানে এই টুটা কি হবে বি এর মাথাতে চলে যাবে, পাওয়ারে চলে যাবে, তাহলে লগ বি টু দি পাওয়ার 2, আর এখানে এন। কম্পেয়ার করো, বোথ সাইড যদি তুমি কম্পেয়ার করো কি পেয়ে যাবে, এসি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার। কোন সিরিজ হচ্ছে ভালো করে খেয়াল করো তো, কোন সিরিজ, জিপি সিরিজ। হ্যাঁ, জিপি সিরিজ থাকছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস অলসো। ঠিক আছে, এইবারে আমি চলে যাব একেবারে কোশ্চেন, নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে তোমার এই ভ্যালুগুলো বের করতে বলেছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো কীভাবে বের করব ভালো করে খেয়াল করো। এখানে আমাদের এ কিউব বি কিউব বাই সি কিউব কী ফর্মে আছে, ডিভিশন ফর্মে। তাহলে আমরা ডিভিশন ফর্মে থাকলে কি হয়, সাবট্রাকশন ফর্মে লিখতে পারি। তাহলে লগ আমি লিখে নিতে পারবো এ কিউব বি কিউব মাইনাস লগ সি কিউব। আমি পরপর লিখে যাচ্ছি একদম আমার মূল যে ফাংশনটা সেখান থেকে, প্লাস বি কিউব সি কিউব মাইনাস লগ ডি কিউব, কারণ এর ডি কিউবটা নিচে আছে ডিভিশন। তারপরে প্লাস লগ সি কিউব ডি কিউব মাইনাস লগ এ কিউব। তারপরে মাইনাস এই তিনটাকে এখানে না রেখে এদের মাথায় চড়িয়ে দিলাম, তাহলে এ বি স্কোয়ার সি তার পাওয়ারে হয়ে যাবে, 3 চলে আসলো। আচ্ছা, এবার এ কিউব বি কিউবের কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে লিখতে পারবো যোগ আকারে, এ কিউব প্লাস লগ বি কিউব মাইনাস লগ সি কিউব প্লাস লগ বি কিউব প্লাস লগ সি কিউব। আমি খালি দেখো যেগুলোকে প্লাস যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে অ্যাডিশন করছি, আর যেগুলো সাবট্রাক্ট আছে সেগুলো তো সাবট্রাক্ট থেকেই যাচ্ছে। আমি খালি যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে ভেঙে ভেঙে আমি অ্যাডিশন করে লিখছি। ভালো করে খেয়াল করো কি করছি আমি, লগ ডি কিউব মাইনাস লগ এ কিউব, তাহলে মাইনাস লগ, এখানে আমি এটা পেয়ে যাব বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 3। আচ্ছা, দেখো তো এখানে লগ এ কিউব কোথায় আছে, মাইনাস, এইটা কেটে গেল, এখানে সি কিউব মাইনাস, এখানে সি কিউব প্লাস, এখানে ডি কিউব মাইনাস, এখানে ডি কিউব প্লাস। তাহলে আমার কাছে যেগুলো পড়ে থাকলো সেটা হচ্ছে লগ বি কিউব, মানে এখানে একটা লগ বি কিউব পড়ে আছে, এখানে একটা লগ বি কিউব কোথায়, এই যে এখানে, তাহলে মোট দুটো লগ বি কিউব পড়ে আছে। হ্যাঁ, আর এখানে একটা প্লাস সি কিউব পড়ে আছে, প্লাস লগ সি কিউব। আচ্ছা, মাইনাস লগ, এখানে আমি কি লিখতে পারি দেখো তো, এখানে লিখতে পারি বি টু দি পাওয়ার 6 প্লাস লগ সি টু দি পাওয়ার 3। এটাকে ব্র্যাকেটে লিখবো, কেন কি মাইনাস সিম্বল আছে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2 লগ, এই 2টাকে আমি যদি তুলে দিই, ভালো করে খেয়াল করো, এই 2টাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে, বি টু দি পাওয়ার 3 দুগুণ 6 হয়ে যাবে, প্লাস লগ সি টু দি পাওয়ার 3 মাইনাস লগ বি টু দি পাওয়ার 6 প্লাস মাইনাসে মাইনাস লগ সি টু দি পাওয়ার 3। দেখো তো কেটে যাচ্ছে না, বি টু দি পাওয়ার 6 বি টু, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কেটে গেল। তাহলে আলটিমেটলি আমার যে রেজাল্টটা, নিট রেজাল্টটা কি হচ্ছে, 0। অপশন ডি ইজ দ্য রেজাল্ট। কোশ্চেন নাম্বার 6 দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা খুব সহজ ওয়েতে আমি বলবো। দেখো এখানে তোমাকে বলেছে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি বের করতে হবে। তার মানে এর সঙ্গে আমাকে এ গুণ করলে তবে এটা এর পাওয়ারে চলে এসে এ টু দি পাওয়ার এ হয়ে যাবে। এখানে যদি আমি বি গুণ করি তাহলে এর পরে বি হয়ে যাবে, আমি যদি একে সি গুণ করি তাহলে এর পরে সি হয়ে যাবে। তাহলে দেখো আমি সেই কাজটাই করব, আমি লিখলাম এ
লগ এ। তুমি যখন ওপরে লগ এ দ্বারা গুণ করেছো তাহলে তোমাকে নিচেও এ গুণ করতে হবে, করে দিলাম বি মাইনাস সি। ঠিক আছে, এবারে দেখো এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখি তাহলে জায়গাটা অনেকটা পাওয়া যাবে। আমি এখানে এ লগ এ বাই এ বি মাইনাস সি, তাহলে এটাকে আমি গুণ করবো কি দিয়ে, বি দিয়ে, তাহলে লগ বি, তাহলে বি টু দি পাওয়ার বি হয়ে যাচ্ছে বি সি মাইনাস এ। একইভাবে এটাকে গুণ করবো কত দিয়ে, সি দিয়ে, তাহলে লগ সি ডিভাইডেড বাই সি এ মাইনাস বি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে লগ এ টু দি পাওয়ার এ পেয়ে যাচ্ছি আমি, আর এখানে পেয়ে যাব এ বি মাইনাস এসি ইজ ইকুয়ালস টু, এটা কি পেয়ে যাব লগ বি টু দি পাওয়ার বি বাই বিসি মাইনাস বিএ, তাই তো, ইকুয়ালস টু এখানে কি পাবো লগ সি টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এসি মাইনাস বিসি। এইখান থেকে আমরা মানে রেশিওর ফর্মুলা অনুযায়ী বা রেশিওর শর্টকাট ট্রিক অনুযায়ী আমরা জানি লগ এ টু দি পাওয়ার এর ভ্যালু জাস্ট এটা 1 বাই আছে, তাহলে এই ভ্যালুটাই হয়ে যাবে এ বি মাইনাস এসি। লগ বি টু দি পাওয়ার বি এর ভ্যালু কি হবে বিসি মাইনাস বিএ और এ বি। লগ সি টু দি পাওয়ার সি এর ভ্যালু কি হবে এসি মাইনাস বিসি। এবার দেখো তো আমি এইটা করতে পারি না, লগ এ টু দি পাওয়ার এ প্লাস লগ বি টু দি পাওয়ার বি প্লাস লগ সি টু দি পাওয়ার সি। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, ভালো করে খেয়াল করো তো, ইজ ইকুয়ালস টু, আমি যদি এইটা এইটা যোগ এইটা যোগ এইটা করি, আমি যদি এগুলোর অ্যাডিশন করি, ভালো করে খেয়াল করো আমার রেজাল্টটা জিরো আসবে, সব কেটে কেটে যাবে, সব কেটে কেটে যাবে, তাহলে এর রেজাল্টটা কত আসবে জিরো। তাহলে লগ এইটাকে দেখো এইটা এইটা এটা কি প্লাস ফর্মে আছে, তাহলে আমি কি লিখতে পারবো মাল্টিপ্লিকেশন এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি, একবারে মাল্টিপ্লিকেশন ফর্মে লিখলাম। আর লগ কতর মান জিরো, লগ 1 তুমিও জানো, তাহলে আমার আলটিমেটলি এখান থেকে পাচ্ছি লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে কোনটা, অপশান বি। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমাদের 1 অ্যান্সার আসে। পরের অঙ্কটা দেখো একই রকম, আমাকে বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার মানে এই যে লগ এক্স ফাংশনটা দেখছো একে এ বি মাইনাস এ মাইনাস বি দিয়ে গুণ করবো। ওয়াই টু দি পাওয়ার কি আছে বি মাইনাস সি, ওয়াইয়ের মাথায় বি মাইনাস সি, তাহলে এখানে আমি একে বি মাইনাস সি দিয়ে গুণ করবো। জেডের মাথাতে কি আছে সি মাইনাস এ, তাহলে একে আমি সি মাইনাস এ দিয়ে গুণ করবো। গুণ করে দাও এ মাইনাস বি, এ মাইনাস বি লগ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি, এখানে কি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো একটা ফর্মুলা পড়ে গেছে তাই না, বি মাইনাস সি, সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে, অঙ্কটা প্রচণ্ড পরিমাণে ছোট হয়ে যাবে। তাহলে এখানে বি মাইনাস সি, এখানে কি আসবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে কি আছে সি মাইনাস এ দিয়ে গুণ করবো তাই তো, তাহলে লগ কোথায় গেল এইখানে লগ জেড, এখানে আসবে সি মাইনাস এ, এটা পড়ে যাবে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো ভালো করে, তাহলে লগ চলে আসছে কি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই, এটার ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে পেয়ে যাব লগ ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি, এখানে কি পেয়ে যাব বি কিউব মাইনাস সি কিউব, এটাতে পেয়ে যাব লগ জেড টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এখান থেকে আমি দেখো তো আবার সেই একইভাবে ফর্ম পেয়ে যাচ্ছি না, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি কী হবে ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব। আবার দেখো লগ ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি ইজ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে বি কিউব মাইনাস সি কিউব। আবার দেখো লগ জেড টু দি পাওয়ার সি মাইনাস এ কী হয়ে যাচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে আবার আমি কি করব এই তিনটেকে যোগ করব, আমি তিনটেকে যদি যোগ করি ভালো করে খেয়াল করো, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি প্লাস লগ জেড টু দি পাওয়ার সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু জিরো। ভালো করে খেয়াল করো এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটার যদি আমি যোগ করি আমার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে জিরো আসবে।
তাহলে আমি এখান থেকে লিখতে পারি লগ এগেইন এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু জেড টু দি পাওয়ার সি মাইনাস এ, কারণ অ্যাডিশন থাকলে আমি মাল্টিপ্লিকেশন আসলে লিখতে পারবো, আর লগ ওয়ানের ভ্যালু 0, তাই 0। কম্পেয়ার করো, তাহলে কি হবে লগ এ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস সি অ্যান্ড জেড টু দি পাওয়ার সি মাইনাস এ ইজ ইকুয়ালস টু কি হবে 1। 1 is the result for this question also. Question number 8, একই রকম নিচে আছে সেগুলোকে উল্টে দেবো, তাহলে কি হবে log 242, আমি ডাইরেক্ট লিখছি log 342 প্লাস log 42 7, তাহলে দেখ আচ্ছা ভুল করলাম, এখানে 7টা উপরে চলে আসবে, 7টা উপরে চলে যাবে, 42 নিচে। তাহলে দেখো তো প্রত্যেকের বেস কি ইকুয়াল, তাহলে আমি লিখতে পারি log 42 2 ইন্টু 3 ইন্টু 7, কারণ কি অ্যাডিশন থাকলে কি হয় মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখান থেকে লিখতে পারি log 42 log 42 বেস 42, তাহলে কি হবে এটার ভ্যালু 1 হবে, কারণ বেস আর তোমার ফাংশনাল যে ইয়েটা সেটা সমান, তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 1। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এইটাকে আমি লিখতে পারি log 836 প্লাস log 936 প্লাস log 1836। তাহলে দেখো তো আমার এখানে বেসগুলো আবার ইকুয়াল, তাহলে এখানে 36 লিখলাম, এখানে 8 ইন্টু 9 ইন্টু 18, এটা কিন্তু 36 আসছে না। ভালো করে খেয়াল করো, আমি যদি একটু ক্যালকুলেশন করি, এখানে 18 আছে, এইখান থেকে আমি ভেঙে 2 দিয়ে দিলাম, তাহলে কী হবে 18 দুগুণ 36, তাহলে 4 ইন্টু 9 ইন্টু 36। তাহলে আরও একটু যদি আমি মডিফাই করি, যত তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করতে পারবে, 36 ইন্টু 36, এখানে নিচে 36 আছে, তাহলে এটাকে আমি দেখো তো এটা লিখতে পারি না log 36 তারপরে 2, log 36 তারপরে 2, এখানে কি হবে 36, তাহলে এই 2টা কি হবে সামনে চলে আসবে log 36 বেস 36, তাহলে কি হবে 2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 2। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে সবসময় 1 অপশান দিলেও কিন্তু হবে না, আমাদের কিন্তু চেক করতে হবে। আমাদের লাস্ট কোশ্চেন আজকের সিরিজের, এখানে দেখো এটা কি হবে উল্টে দিলে, এটা হয়ে যাবে log এ বি সি প্লাস log, পরের টার্মটা উল্টে দিলি, এটা হচ্ছে বি, এখানে এ বি সি প্লাস log সি, এখানে কি হবে এ বি সি। তাহলে এখানে দেখো আমার আবার বেসটা কি আছে ইকুয়াল এ বি সি, তাহলে কি হবে এই ফাংশনগুলো কি হবে গুণ হয়ে যাবে। তাহলে দেখো log এ বি সি বেস এ বি সি কত হবে 1, এর ক্ষেত্রে আবার অ্যান্সার হয়ে যাচ্ছে 1। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক যত তুমি শর্ট ওয়েতে করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মাথা কাজ করবে এবং তুমি পরীক্ষায় তত তাড়াতাড়ি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আশা করি ভিডিওগুলো পছন্দ হচ্ছে এবং তোমরা কিছু শিখতে পারছো। তো যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও আসছে না ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।